হঠাৎ কুস্তি করার সময় গিলি এবং তার বন্ধুরা তাকে ধাক্কা দিল। গিলি ঠাট্টা করে তাকে কুস্তির জন্য আমন্ত্রণ জানায়। নিয়মগুলো ছিল সহজ, যে আগে অন্যজনকে বৃত্তের বাইরে ফেলে দিবে সে জিতবে। নতুন ছেলেটি রাজি হয়ে গেল এবং খেলা শুরু করে। গিলি শুরু থেকে তার শক্তি দেখলো, সে তার সর্বশক্তি দিয়ে লড়ছিল, কিন্তু গিলি তার পায়ে আঘাত করে এবং সে মাথায় আঘাতে পেয়ে সজোরে পড়ে গেল। কিন্তু সে দেখে হঠাৎ তার নিজের নাম মনে পড়ে গেল, টমাস। সেই রাতে টমাস একটি অদ্ভুত স্বপ্ন দেখলো, সে দৌড়াচ্ছিল। একবার সে একটি গবেষণাগারে দাঁড়িয়েছিল এবং বারবার একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। পরদিন এলবি টমাসকে একটি দেওয়ালের কাছে নিয়ে গেল, যেখানে সব ছেলেদের নাম লেখা ছিল। তখন টমাস কিছু কাটা নাম দেখতে পেল। এলবি ব্যাখ্যা করল যে এরা এমন মানুষ যারা আর জীবিত নয়। কিছুক্ষণ পরে টমাস কিছু জিনিসপত্র সংগ্রহ করতে জঙ্গলে গেল, সেখানে সে গাছ থেকে ঝুলন্ত কিছু কঙ্কাল দেখতে পেল। তারপর তার সাথে বেনের দেখা হলো, সে অদ্ভুত আচরণ করছিল। টমাস কিছু বুঝার আগে বেন হঠাৎ তাকে আক্রমণ করে। পালানোর জন্য টমাস প্রথমে একটি কঙ্কালের মাথায় আঘাত করে এবং তারপর সাহায্যের জন্য চিৎকার করতে করতে ধরে পালালো। বেন টমাসকে তাড়া করতে থাকলো। ভাগ্যক্রমে টমাস সময়মতো বসতিতে পৌঁছালো, যেখানে নিউটের সাথে সাথে বেনের মাথায় আঘাত করে তাকে থামিয়ে দিল। এরপর সবাই মিলে বেনকে ধরে তার দেহ পরীক্ষা করে। তারপর তারা তার পেটে একটি অদ্ভুত আঘাত দেখতে পেল। সবাই হতবাক হয়ে গেল এবং তাকে একটি খাঁচায় পুরে দিল। এরপর এলবি টমাসকে ব্যাখ্যা করল যে বেন আসলে পরিবর্তন নামক একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল। গোলক দাদার গ্রিবাররা যখন তাদের হুল দিয়ে আক্রমণ করে তখন এটি ঘটে, কিন্তু এই প্রভাবটি দিনের আলোতে এ প্রথমবার দেখা দিয়েছে। বেনের অবস্থা ক্রমাগত অবনতি হচ্ছিল, তাই দরজা বন্ধ হওয়ার আগেই তারা তাকে গোলক দাদায় ছেড়ে দিল। সে রাতে টমাস একটি স্বপ্ন দেখলো, সে ল্যাবে সে একই মহিলাকে দেখে। এবার তার স্বপ্নে এমন একটি মেয়ে দেখা দিল যে একই পরীক্ষার অংশ ছিল। সকালে টমাস দেখলো যে এলবি রান্না না হওয়া সত্ত্বেও গোলক দাদায় প্রবেশ করেছে। নিউট ব্যাখ্যা করলো যে এলবি আসলে বেন কোথায় গেছে তা খুঁজে বের করার জন্য অনুসরণ করতে গিয়েছে। সে আরো জানালো যে এলবি প্রথম এই জায়গায় এসেছিল। বাকি লোকেরা লিফটে করে আসার আগে সে এখানে পুরো 1 মাস একা কাটিয়েছিল। সন্ধ্যা নাগাদ সবাই চিন্তিত হয়ে পড়লো, কারণ এলবি এবং রানারা ফিরে আসেনি। সবাই দরজার পাশে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। তারপর তারা দেখলো মিনো আহত এলবিকে কাঁধে করে নিয়ে আসতেছে, কিন্তু টমাস কিছু না ভেবে দরজার দিকে দৌড়ে গেল এবং গোলক দাদায় ঢুকে পড়ে। সে ঢুকার সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে যায়। এলবিকে দেখা মাত্রই টমাস সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে এলবিকেও গ্রিবার ধরে নিয়ে গেছে। মিনোকে এলবিকে বাঁচাতে হতো, কিন্তু তার অবস্থা আরো খারাপ হচ্ছিল। বাধ্য হয়ে মিনো তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। তারপর তারা দুজনেই গিবারের এগিয়ে আসার শব্দ শুনতে পেল। মিনো বলল এখন আর কোনো আশা নেই, যাকে গিবার ধরে নিয়ে যায় সে আর কখনো বাঁচে না। কিন্তু টমাস হাল ছাড়ার পাত্র ছিল না। তার চোখ বলল দেওয়ালের গাছগুলোর উপর। মিনো সাহায্যের জন্য এলবিকে লতাগুলোর মধ্যে ঝুলিয়ে দিল। কাজটা প্রায় শেষ হতে না হতে একটা গিবার ধরে কাছে চলে এলো। মিনো আতঙ্কিত হয়ে দৌড়ে পালালো, কিন্তু টমাস দমে গেল না। সে তাড়াতাড়ি এলবিকে ঝুলিয়ে দিয়ে গাছগুলো আড়লে লুকে পড়ল। ভাগ্যক্রমে গিবার, এলবি বা টমাস কাউকে দেখতে পেল না। তখনই টমাস বুঝতে পারল যে এই গিবারটি আসলে কোনো দানব নয়, বরং একটি মিশিং। ওকে ইচ্ছাকৃতভাবে দানবের ছদ্মবেশে রাখা হয়েছে। আসলে এটি ছিল একটি রবট। গিবারটি চলে যেতেই টমাস স্বস্তি নিঃশ্বাস ফেলে নিজের কাজে ফিরে এলো।